কি বললো কবি কি বললো in the 70 years length of my life 70 years 70 of the length of my life right. okay Then? 20 have passed 20 years past okay তাহলে রিমাইন্ড আছে কত I have only 50 spring 53 50 spring oh 50 yeah 50 okay আবার ইয়ার হয় না বলেছে স্প্রিং oh okay স্প্রিং autumn winter spring yeah আমি চিন্তা করে ওগুলা ওনারা এগুলা যেন তারা আবিষ্কার করতে কইছে অফকোর্স আঙ্কেল এটা যেটা আপনি বলছেন এটা তো অবশ্যই 100% কথা যে আমরা আপনি যে কথাটা বলছেন আমরা তো দুনিয়াতে আসছি একটা সীমিত একটা লিমিটেড টাইমের জন্য সো এই যে যেমন আপনি বলছেন যে কবি বলছে যে আমি কি একটা সীমিত টাইমের জন্য দুনিয়াতে আসছি যেমন মধ্যরিয়া নিচে যে 70 ইয়ার্স হয়তো ধরে নিলাম আমি 70 বছর বাঁচবো তো 70 বছর থেকে অলরেডি আমার 20 বছর চলে গেছে আমার আসে আর 50 এই 50 এর মধ্যে মনে করেন কি করবে কি হবে এর মধ্যে যদি ফাইট করা করি জগাজাটি করে মারামারি করে হিসেবিত করে যাই তাহলে মানুষ ভালো থাকবে কখন আনন্দ ফুর্তি করবে কখন আল্লাহ খোদা ডাকবে কখন সো এই বিষয়টা চাচা আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি সবাই আমরা বুঝতেছি কিন্তু আমরা কেউ এগুলার দিকে নজর দিয়ে না খেয়াল করতেছি না মান্য করতেছি না চিন্তা করতেছি না আমি কদিন আছি আমরা এমন ভাবে অ্যাক্ট করি মনে হয় যেন আরে আমরা তো সারা জীবন বেঁচে থাকবো সারা জীবন বেঁচে আমরা কিছুই না সো এই জিনিসটা আসলে সবারই বোঝা উচিত সবাই বুঝে না কি করবেন এখন ওগুলা অনেক সময় আমরা চিন্তা করি আমরা তো লেখাপড়া কিছু করেছি বা এইসব জিনিস জেনেছি না আপনি তো লেখাপড়া কিছু কি আপনি একজন শিক্ষিত মানুষ আপনি সেই সময়ে তারপরে হচ্ছে যে একটা হাই স্কুলের টিচার আপনি সো একটা জিনিস হলো যেমন বাংলা কবি বা লেখক বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুনেছেন নাম জি 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 অফকোর্স শুনেছি জি 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 উনি বলেছিলেন এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে কিনা পৃথিবীটা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা ক্ষুদ্র ক্ষুদ্র জল গড়ে দিলে মহাদেশ সাগর অতল উনি বলেছিলেন এই পৃথিবীটা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার সৃষ্টি মাটি যত কাটবেন ততই মাটি যত কাটবেন এই মাটির বালুকণা একত্রিত হয়ে মহাদেশ পৃথিবী সৃষ্টি হয়েছে জি 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 হ্যাঁ তো উনি বলেছেন সমস্ত পৃথিবীটা সৃষ্টি হয়েছে বালুকণা দিয়ে আর সমস্ত পৃথিবী পানি ক্ষুদ্র ক্ষুদ্র জল দিয়ে মহাসাগর সমুদ্র তৈরি করা হয়েছে পানি যত খাটা যায় না তত ছোট হবে সুতরাং উনি বলেছিলেন কতই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বৃষ্টি ক্ষুদ্র ক্ষুদ্র জল গড়ে তুলবে মহাদেশ সাগর অতল এই পৃথিবীটা বালুকণার সৃষ্টি না এই মহাদেশে পৃথিবীতে 7টা মহাদেশ আছে না এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আন্টার্কটিকা ঠিক না ওকে সাগরও এইভাবে আছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এইভাবে সব সাগর সব পৃথিবী পানি দ্বারা সৃষ্টি জি আচ্ছা আমার মনে হয় কি জানেন আমি নিজের খুব ভাগ্যবতী বলে মনে করি কেন জানেন অনেক না পাওয়ার মধ্যে আমার মনে হয় কি আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ যেমন এই যে আপনার মতন একজন গুণী মানুষ এই যে কত কিছু শিখতে পারছি আসলে কোন এক কবি হয়তো বলেছে আপনি নিশ্চয়ই এটা আরো আমার তো ভালো জানেন যে মানে জ্ঞানী গুণের আশপাশে থাকাটাও কিন্তু একটা ভাগ্য হ্যাঁ ভালো লোকের আশপাশে থাকাটাও গুণীজনের আশপাশে শয়তান থেকে আলতু পাল্টু লোকের থেকেও গুণীজনের আশপাশে তো ওই ক্ষেত্রে আমি চাচা নিজেরে খুবই আসলে ভাগ্যবতী মনে করি যে আমার সেই ছোটবেলার থেকে বাংলাদেশ থেকে এখানে পর্যন্ত এবং এই যে আজকে আপনি পর্যন্ত মানে আমার আশপাশের বেশিরভাগ মানুষরা জ্ঞানী গুণী মানুষ এবং শিক্ষিত মানুষ যার কারণে আমার জীবনটা ওইভাবে ধাপ হয়েছে কারণ আমি যেই পরিবেশে ছিলাম যেই পরিবেশটার সাথে আমার মানুষের সাথে আমার উঠা বসা সো অটোমেটিকলি চাচা আমার জীবনটা ওইভাবে গড়েছে যদি আমি আজকে দেখেন যদি একটা চোর বদমাইশ বা হয়তো এক্সাম্পল আমি ডিউ টু দ্য রেসপেক্ট টু এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড আমি ওইভাবে বলছি না রেসপেক্টফুলি সবার
প্রতি রেসপেক্ট রেখে বলছি যে আমি যদি দেখেন আজকে একটা চোরের ঘরে জন্ম নিতাম, বা হয়তো আমি হয়তো একটা রাজার ঘরে জন্ম নিছি, বাট আমি ঘটনাচক্রে হয়তো চোরের সাথে আমার বসবাস করতে হয়েছে, কিন্তু তাহলে আমি কিন্তু ছোটবেলা থেকে যদি চোরের পরিবেশে বড় হতাম, পরিবেশটা অনেক ইম্পর্টেন্ট চাচা, রাইট? আমি মনে করি, কারণ আমি জ্ঞানী গুণী মানুষের পাশে থেকে এগুলো আমি শিখছি যে আমার ছোটবেলাটা যদি যেমন এই যে একটা কি বলে যে চোরের সাথে মানুষ হতাম, তাহলে আমার নিজের অজান্তে আমি অটোমেটিক আলটিমেটলি আমারও হয়তো একটা চোরের ভাব থেকে যেত, কারণ আমি ছোট থেকে বড় হচ্ছি, আমি তার কাছ থেকে দেখতাম, তার কাছ থেকে শিখতাম, আমি না বুঝার আগে নিজে চুরি বিদ্যা শিখে ফেলতাম চাচা, ঠিক কি না? ওগুলো তো আমার ওই যে জন্য একটা কথা বলে না, জন্ম তোমার যেন তেন, কর্ম যেন তোমার ফল হয়। জি, সো আমাদের জন্ম, যেমন আমার জন্মটা গ্রামে হয়েছে, একেবারে সাদা মাঠা। সো আমি মানে খুব প্রিভিলিয়াস অনেস্টলি যে আমি আমার আশপাশে ভালো পরিবেশ, ভালো মানুষের সাথে আমি উঠা বসা করতে পেরেছি, এই জন্য আমি পজিটিভ চিন্তা করতে পারি, এই জন্য আমি মানুষের জন্য ভালো চিন্তা করতে পারি। আমার এমন এমন অনেক মানুষ আছে চাচা, আমার অনেক ক্ষতি করেছে, ক্ষতি সবারই হয়, আপনিও হয়তো কাউকে না কাউকে বিশ্বাস করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা না, বাট আমার নিজের আপন নিজের লোকের দ্বারা আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, কিন্তু তারপরেও আমার মনের ভিতর থেকে তাদের জন্য কোনো বদদোয়া বা কোনো অশুভ কামনা আসে না। হয়তো অনেক সময় ঠিক আছে রাগ করে একটা কথা বলে ফেললাম, সেটা আলাদা জিনিস, কিন্তু আছে না মানুষের ভিতরে যে একটা মানে ওই রকম জিনিসটা আমার আসে না। তো সামটাইম আমি চিন্তা করি যে কিরে, আমাকে মানুষ এত কষ্ট দিতেছে, আমি ওদের প্রতি আমার এরকম একটা মানে আসে না কেন? হ্যাঁ, তো তখনই আমি এই বয়সে এসে আমি এগুলো রিয়েলাইজ করতে পারতেছি আঙ্কেল, যে আমি আসলে ভালো মানুষের সান্নিধ্যে থাকেতে আমার এই চিন্তাগুলো আমার রক্তে রক্তে মিশে গেছে, যে আমি মানুষের খারাপ চিন্তা করতেই পারি না। এই যে দেখেন আপনি বললেন যে আমি এটা খাবো না, এক্সাম্পল, তো আমি বললাম না চাচা এটা আপনি খান, আপনি বয়স্ক মানুষ, আপনার ডেলি 2টা ডিম খেতে হবে সিদ্ধ, আমি গতকালও বলেছি আপনাকে। সো দেখেন এই কথাটা তো আমি আপনারা না বললেও কিছু যাইও না আসেও না, হ্যাঁ, কিন্তু আমি চিন্তা করি যে আমার চিন্তাটা এরকম কেন। তারপর ওই দিন দেখেন যে আপনি বললেন যে না আমার আজকে গরম লাগতেছে, আমি কিছু খাওয়া দাওয়া করবো না মা, আমার খাইতেও ভালো লাগতেছে না, আমি বিস্কিট টিস্কিট যা আছে আমি বললাম না চাচা, আপনার 2টা করে ভাত খেতে হবে, 2টা। আপনি বললেন আমি একবেলা খাবো, আমি বললাম না ঠিক আছে, একবেলা হলে একবেলা চা সেটা দিয়ে খান। তো এই যে জিনিসটা আমি না বললে আপনারা তো আমি কাইন্ড অফ জোর করছি। দেখেন আমি তো আপনার নিজের পেটের মেয়ে না, আপনি আমার বাপের সমতুল্য মানুষ, আমি আপনাকে একজন মানুষ হিসেবে সম্মান করি, মুরব্বী হিসেবে সম্মান করি। আপনার বয়সে যেন আমি গেলে আমি মনে করি যে আমাকে যেন ওইরকম কেউ একজন আল্লাহর তরফ থেকে আসে লুক আফটার করে, আমি তো আপনার বয়সে যাব। হ্যাঁ, কথা শুনেন, একটা আপনার প্রসঙ্গে বলতে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে এক্স্যাক্টলি আমি যে সৎসঙ্গগুলোর সাথে ছিলাম, যার কারণে আমার এই সৎসঙ্গগুলো এসে গেছে। দেখেন আমি এই যে আপনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনাকে যেগুলো হ্যাঁ, সো এটা আসলে ওই যে প্রত্যেকটা মানুষের ভালো থাকা বা একজনের প্রতি একজনের রেসপেক্টফুল থাকা দরকার, ভালো মন্দ সবকিছুর মিলানোর পরেও। কিন্তু আমরা যে মানুষরা দুনিয়াতে যেগুলি করি না, আসলে অনেক সময় এগুলো আনএক্সেপ্টেবল চাচা, অনেক সময় খুব কষ্টদায়ক হয়, এবং দেখা যায় যে একটা মানুষ এই জন্মে ভুল করলে সে হয়তো ওই যে আপনি বললেন না সীমিত হায়াত, সীমিত সময়, 70 বছর 80 বছর। সো আপনি 80 বছর পরে যদি চাচা একটা মানুষ, আমি মনে করি 70 বছর 70-র পরে যদি একটা মানুষ, আমি যদি বেঁচে থাকি, আমি তো শুধু নিঃশ্বাসটা থাকবে না পারবো কাজ করতে, 80-র পরে আমাকে আরেকজন লাগবে আমাকে হেল্প করার জন্য, হ্যাঁ। তো আমি যদি 90-100 বছরও বাঁচি, এগুলো তো খালি শুধু মানে ওই কিছু মনে করেন না চাচা, এগুলো আজাব বহন করা। কারণ কে আমার 1 গ্লাস পানি কখন এনে দিবে, ওইটা হয়তো আমি বিছনায় পড়ে আছি,
এই সময়টা খুব কষ্টদায়ক হবে। কষ্টকর লাইফ, এর থেকে এই জন্য অনেকে বলে না যে আল্লাহ আমারে মৃত্যু দাও, কারণ ম্যাক্সিমাম বয়স আমি মনে করি এই যে বিটুইন ওই যে কবি বলেছে যে 70, এইটুকু পারফেক্ট। এরপরে হচ্ছে আরেকজনের উপর ডিপেন্ড। আল্লাহর রহমতে আপনারা তো অনেক সুস্থ আছেন চাচা, অনেকে আছে আমি দেখেছি যে শুধু শুয়ে আছে, আরেকজনে কখন পানি দিবে, কখন টয়লেটে নিয়ে যাবে, এটার উপরে ডিপেন্ড করে। ডিপেন্ড করে স্যার, ওনারা বলবে, ওনাকে বলবে যে হ্যাঁ আল্লাহ আমাকে নিয়ে যাও, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমি আর চাই না, আল্লাহ 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 মাফ করো, কারণ এইরকম কষ্ট পাইতেছে। অফকোর্স এই ধরনের সময় যেন পৃথিবীর কোনো মানুষের না আসে, আমারও না আসে। দোয়া করবেন চাচা যেন আমাকে আল্লাহ যেন মানে আমার হাত পা থাকা অবস্থায় আমি যেন হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাই চাচা। আমি আপনাদের কাছে এইটুকুই দোয়া চাই। আমি চাই না আমার কেউ নাই চাচা, হ্যাঁ আমাকে কেউ লুক আফটার করবে না। সো আমি চাই যে আমার হায়াত থাকতে আমি দুনিয়াতে চলে যাই হাসতে হাসতে। না আল্লাহ মে বি লং লিভ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, যেখানে জন্য করুক। তো কথা হচ্ছে ওগুলা যেন আজকে আমিও চলে যাব, সবাই চলে যাব, তবে এক সময় আসবে যেন আমাদের এই যে কষ্টদায়ক জীবন আসবে পড়বে, তখন সে আমাদেরকে চাবে, সে দেখবে কে আজকে এস ফর এক্সাম্পল আপনি যেভাবে আছেন, আজকে আপনার একটা বাচ্চা কাচ্চাও আল্লাহ দিছে না, আর যাই কিটা আল্লাহর হুকুম। আপনার মা বাবা তো হয়তো এই সময় বাচ্চা থাকবে না, চলে যাবে, স্বামী থাকলে চলে যাবে, এখন তো আপনার লুক আফটার কে করবে, কে দেখবে? এটা তো খুব ইম্পর্টেন্ট। এটা তো আর আমার তো নাই কিছু, এটা তো আপনি এক্সাম্পলি বলছেন, বাট আমার তো নাই কিছু। আমি চাই না যে, আমি চাই যে আমারে হাসতে হাসতে নিয়ে যাকে যে আপনি আমার দেখছেন, দেখেন যে আমি সন্ধ্যায় মরে গেছি, ও আপনি যদি বলবেন ওর সঙ্গে আমি সকালে কথা বললাম, ও চলে গেল। কারণ মানুষের 80-70-এর পরে যে জীবনটা, এটা যে কি হবে ভয়াবহ ভয়াবহ। তো মানুষের 70 বছর পর্যন্ত যে হিংসায় পরিণত হয়, পাপ ঝুপগুলি করে, এমনও আছে অনেক মানুষ তারা 80-তে গিয়ে এটা ভোগ করে, এবং তারা এটা ভোগ না করলে তাদের সন্তানেরা ভোগ করে, নাতিপুতিরা ভোগ করে। এটা ইসলামে আছে চাচা, যে তোমার গোষ্ঠীর, তোমার প্রজন্মের কেউ না কেউ এটা ভোগ করবে। অনেক সময় আপনি দেখবেন চাচা, কোনো একজন মানুষের আগে তাদের খুব রাজত্ব ছিল, দেখা যায় যে তার তিন জেনারেশনের পরে, 4 জেনারেশনের পরে গিয়ে তারা খুব ধ্বংস হয়ে গেছে। যে জমিদার প্রথা ছিল, হ্যাঁ জমিদার প্রথা ছিল। তো এই জমিদার প্রথাটা ছিল কত আরো 4-5 জেনারেশন আগে, কিন্তু ওই থাকা অবস্থায় সে যে অহংকার করেছে, সেটা ওইটার পাওয়ার দেখাইছে, সেটা যে মানুষকে মূল্যায়ন করে নাই। দেখেন 4-5 জেনারেশন এসে, ধরেন আপনি হয়তো জমিদার প্রথা ছিলেন, আপনার ছেলের জেনারেশন গেল, নাতির জেনারেশন গেল, পুতির জেনারেশন গেল, এরকম 3-4 জেনারেশন গিয়ে তারা এটা ভুগে। এইগুলি জিনিসটা মানুষ আসলে সবাই জানে, কিন্তু এটা জানে না যে তারা চাচা সবাই জানে, কিন্তু তারপরেও কয় না তোমার আমি মেরেলাম না, তোমার ক্ষতি আমি করব। বলেন। হয়তো আপনি প্রসঙ্গক্রমে বলছি আর কি, আমাদের এই এলাকায় দেশোয়ারি একজন লোক ছিল, জমিদার ছিল। জি 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 আমাদের পাশাপাশি না, আর মানে আপনার দূরেই আছে। জি 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 শুনছি লোকে বলে যে উনি এমন অবস্থায় ছিল, ওনার বাড়ির সামনে দিয়ে, তার রাজবাড়ি আছে, রাজবাড়ির সামনে দিয়ে পায়ে জুতা পাওয়া দিয়ে দিতে পারতো না, জুতা খুলে দিতে দিত। হ্যাঁ ওই 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 জিনিসটা আমি শুনেছি চাচা, তার বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে যেতে পারতো না নাকি, জুতা খুলে বগল তলে নিয়ে তারপরে হেঁটে যেতে হইতো। এরপরে আরো আছে যেমন সাথী, আমরা যে রোদ বৃষ্টি আমব্রেলা এগুলা ব্যবহার করতে পারতো না, ওদের বাড়ির সামনে দিয়ে, তার বাড়ির সামনে দিয়ে এগুলা লুকাইয়া পড়তো, এভাবে বগল তলে রেখে নিত। এই জমিদার বাড়ি এখন কি হয়েছে, এখন সূর্যের আলো পড়ে, বাড়ি নাই, ঘর নাই, বিল্ডিং নাই, জ্বালা নাই, সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, শিয়াল কুকুর ইত্যাদি বাস করতে। ওইখান থেকে আমরা লার্ন করি না তো, তোমার অহংকার, তোমার টাকার গরম, তোমার ক্ষমতার গরম, তুমি ওইটা তোমার পতনের মূল, ওটা তোমার পতনের মূল। তুমি অনেস্টলি কি করছো, মানুষ তোমাকে কি বলছে সেটা বড় কথা না, কিন্তু আসলে তুমি তো জানো যে তুমি অহংকার করছো, তুমি তো একটা মানুষের ক্ষতি করছো, যে তোমার টাকার পাওয়ার আছে বিদায়, তোমার ধন সম্পদ আছে বিদায়, এবং তোমার অনেকে আছে যে আমাদের মেয়েদের মধ্যে দেখেন, অনেক মেয়েরা আছে, আমাকে ব্যক্তিগতভাবে আমি বলি চাচা, আমাকে ব্যক্তিগতভাবে
এক মহিলা খুব মানে কটাক্ষ করে কথা বলে যে সেই নাকি খুব ইয়াং। সো আমি চিন্তা করি চাচা যে ইয়াং তো আমিও ছিলাম, আমি তো হুট করে আমি তো বুড়া হয়ে জন্ম নিই নাই। সো মানুষ কতটা, এই জন্যই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি চাচা যে আমি ভালো মানুষের সাথে ছিলাম। কারণ এই মহিলার জ্ঞান বুদ্ধি কথাবার্তা দেখলে আমি বেহুশ হয়ে যাই যে এতটুকু জ্ঞান নাই, মানে কোন পরিবার থেকে আসছে এটা আমি কল্পনাও করতে পারি না। এটা অহংকারের কথা না, এটা নলেজের কথা, জ্ঞানের কথা। যে সে মানুষটা, সে মহিলাটা বুঝতেছে না যে উনি আজকে বুড়া হয়েছে। চাচা আপনি আজকে 75 বছর, আপনার 80 বছর বয়স এসে দেখেন আপনি তো 5 বছরের একজন বাচ্চা ছিলেন। অবশ্যই। ওকে, সো আমি আজকে যে আমি আমার যে বয়স, আমি তো আপনার বয়সে আসতেছি ভেরি সুন নাকি? সো আপনি তো হুট করে বুড়া হয়ে জন্মগ্রহণ করেন নাই। সো এই ভদ্র মহিলা যে আমাকে কটাক্ষ করে কথাগুলি বলে চাচা, তো তখন আমি চিন্তা করলাম যে তার পরিবেশ কি, তার ব্যাকগ্রাউন্ড কি, তার ব্যবহার, ওই যে বলে না বংশের পরিচয়, তার ব্যবহারে কিন্তু আমি বুঝে ফেলছি এবং সবাই বুঝে ফেলছে যে সে কোন ক্যাটাগরির, কোন ক্লাসের, কোন ব্যাকগ্রাউন্ড থেকে সে আসছে, যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কারণ তার মিনিমাম বুদ্ধিটা থাকা উচিত যে পৃথিবীতে সব মানুষ শিশু হয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানুষ ইয়াং থাকে। হ্যাঁ, সো হয়তো আপনি আগে এসেছেন, আমি পরে এসেছি। সো স্বাভাবিকভাবে যেহেতু আমি আগে এসেছি, সো অবভিয়াসলি তার থেকে আমার বয়স বেশি। হ্যাঁ, সো সে তো ইয়াং হবে। এখন সে আমাকে কটাক্ষ করে বলে, আমাকে গালি দে, চাচা কি বলে জানেন? কয় তুই তো বুড়ি। বুঝছেন? সে নিজেকে খুব জোয়ান, ইয়াং এবং বলে খুব, তার স্বামীও বলে আমি খুব বাচ্চা মেয়েকে বিয়ে করেছি। তার স্বামীর এটা দ্বিতীয় ওয়াইফ, তো বলে যে আমি খুব বাচ্চা মেয়েকে বিয়ে করেছি, তারপরে খুব বলে কোচি। এগুলি যে কত ডিসকাস্টিং ওয়ার্ড চাচা, অনেস্টলি ট্রাস্ট মি। এগুলির পরিবেশ কোত্থেকে, এগুলির পরিবার এগুলাদেরকে কি শিখাইছে? এসব কথা বলার অপেক্ষা রাখে? আপনি একটা বাপের বয়সী মেয়ে হয়ে, মানুষ হয়ে যদি একটা ইয়াং মেয়েকে বিয়ে করেন, এটা তো পুরো পৃথিবী দেখতেছে। এটা আপনি আর নিজের মুখে বলাটা যে কত এমব্রেসিং একটা বিষয়, কত লজ্জার একটা বিষয়, এবারে কি বলবো। সো এটা আমরা শুধু টাকার অহংকার না, আমরা অনেক সময় দেখা যায় যে, কথাটা প্রসঙ্গজনিত বলছি, আমরা অনেক সময় দেখা যায় যে রূপের অহংকার, বয়সের অহংকার, ধনের অহংকার তো আছেই। এটা তো খুব কমন। কারণ আমি আমাকে দিয়ে দেখছি, আমি উদাহরণ দিতে গিয়ে আপনার কথাটা বললাম যে এই ভদ্র মহিলা একজন আছে, উনি সবসময় আমাকে কটাক্ষ করে এইভাবে কথা বলে ওনার বয়স নিয়ে, সৌন্দর্য নিয়ে। বিকজ উনি কি বলে যে গিলটি বুক করতেছে। কারণ উনি দেখতেছে যে আমি ওনার বয়সের বেশি হওয়ার পরেও আমাকে দেখতে ওনার ছোট বোনের মতন মনে হয়। এখন উনি ওইটাকে জেলাস করে এসে কি বলবে, উনি বলতেছে আমি তোমার থেকে বয়স কম, আমি তোমার থেকে সুন্দর। ওকে, এটা তো অ্যাবসলিউটলি রাইট, তুমি আমার বয়সের ছোট, সো তোমাকে তো ভালো দেখাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তাহলে তুমি যখন এটা নিজের মুখে বলতেছ, আমি তো বলতেছি না তুমি অসুন্দর, আমি তো বলতেছি না তুমি বুড়া, কিন্তু তুমি যেহেতু এটা নিজের মুখে বলতেছ, তাই তো বোঝা যায় যে তুমি কোন ক্যাটাগরির, কোন ক্লাসের, কোন পরিবেশের মানুষ। ঠিক কিনা চাচা? শিক্ষাগত যোগ্যতাটা তো এখানেই বোঝা যায়। সো আমি ওই ভদ্রমহিলা আমাকে আজকে প্রায় 15 বছর ধরে টর্চার করছে মেন্টালি। 15 বছর ধরে সে আমার সাথে কথা বলার চেষ্টা করে এবং তার হাজব্যান্ডে আমাকে একদিন প্রস্তাব রেখেছে যে আপনি কি আমার ওয়াইফের সাথে একটু দেখা করবেন। আমি উত্তর কি দিয়েছিলাম জানেন? আমি কিছু বলিনি, আমি তো তাদেরকে চিনি। আমি বলছি যে ওনার সাথে দেখা করার তো আমার কোনো প্রয়োজন নাই। উনি আমার না আত্মীয় হয়, স্বজন হয়, না বন্ধু হয়, বান্ধব হয়, না কোনো কিছুর সাথে তো উনি আমার লেনদেন নাই। তো যখন আমাকে একটু জোরাজুরি করছিল, তখন আমি বললাম যে ওনাকে আগে আমার ক্লাস মেনটেন করতে বলেন। আমি যে ইংরেজিতে কথা বলবো উনি সেটা বুঝতে পারবে, উত্তর দিতে পারবে, বিকজ আমার পরিবেশ কমপ্লিটলি ডিফারেন্ট। ওইটা আমি ইচ্ছে করে একটু রুড করে বলছি, যেহেতু আমাকে যখন একটা পর্যায়ে ফোর্স করা হচ্ছে, তখন আমি কথাটা বলছি যে উনি 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 কি আমার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা কি উনি জানে?
আমি তো ওনার ক্লাসের না। উনি যে হাও মাও করে কথা বলবে, উনি যেই ধাঁচে কথা বলে, যে স্টাইলে কথা বলে, আমরা তো আমাদের বাংলাদেশের যে কাজের ছেলে মেয়েরা তো এইভাবে কথা বলে না। আমি আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আমি কেন ওনার সাথে দেখা করব? চাচা আপনি এখানে আসছেন, আমি কেন আপনার ছেলের বউর সাথে গিয়ে দেখা করব? কোনো কারণ আছে? এই তো কথা। সো ওনার সাথে দেখা করার তো আমার কোনো কারণই নেই। সো আমি আজকে 15 বছর ধরে ওনার সাথে আমি কোনোদিন কথা বলিনি। এইটা উনি আরো বেশি মানে গিল্টি ফিল করতেছে, বুঝছেন? কারণ আসলে আমি হিংসে করে যে কথা বলছি না তা নয় চাচা, কারণ ওনার সাথে তো আসলে আমার প্রয়োজন নেই। উনি কি আপনি উনি আমার চরম একজন শত্রু। হ্যাঁ, সো উনি 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 আমার সাথে তো প্রয়োজন নেই, আমি কি কথা বলবো? আপনার উনি উনি আমার কাছে যা যা চেয়েছে আমি বলছি হ্যাঁ নিয়ে যাও। তো এই তো শেষ, আমি তো বাধা দিই নাই কিছুতে। সো উনি তারপরেও মানে আমার সাথে কথা বলতে চায়। কি কথা বলবে? আমি বলবোটা কি ওনাকে? মানে তখন মানে ওরা একটা পলিটিক্স করছে যে ওর হাজব্যান্ডে মানে ওরে মানে দিয়ে আমাকে বলে। তো আমি ওই জিনিসটা আপনারা বলছি যে মানুষের একটা নর্মাল জ্ঞান থাকে না, যে এই ভদ্র মহিলা সে ভালো একটা মেয়ে, আমি যেটুকু বুঝতে পারছি। আসলে ওই যে বয়স, যদি বা সে আমাকে হিংসে করে বলছে, আসলে মেয়েটারও বয়স তো কম, বুঝছেন চাচা? এখন ওই হাজব্যান্ডের মানুষে যা ওই পরিবেশটা খারাপ, মেয়েটার চারপাশের পরিবেশটা খারাপ, বুঝছেন? মেয়েটা পরিবেশের চারপাশে যা দেখছে ওইভাবে সে গঠিত হয়েছে। এখন তার স্বামী তাকে যেভাবে বুঝাচ্ছে বলছে, তার কাছে মনে হচ্ছে ইয়েস এটাই রাইট। কারণ তার তো আমাদের মতন বয়স হয়নি চাচা, আপনার আমার মতন বুঝার ক্যাপাসিটি তো তার হয়নি। সে তো এটা বুঝতেছে না যে কিরে এই ভদ্র মহিলা আমি যা চেয়েছি তা আমাকে দিয়ে দিছে, আর এই ভদ্র মহিলার সাথে আমি কি বলবো বা সে আমার সাথে কি বলবে? তার সাথে তো আমার কোনো কানেকশন নাই, আমি কেন তার সাথে গিয়ে কথা বলবো? তার সাথে তো আমার কোনো প্রবলেম নাই, আমি কি বলবো বা সে আমারে কি বলবে? আমি কেন তার সাথে গায়ে পড়ে কথা বলছি? কেন তারা আমি গালি দিচ্ছি? কেন তারা আমি উস্কানিমূলক কথা বলছি? কেন তারা আমি টেক্সট মেসেজ করছি? কেন আমি তাকে বলছি যে আমরা সবাই ইন্টেনশনালি তোমাকে এগুলা করতেছি? কেন এটা ওর মাথায় আসতেছে না? বিকজ ওর চারপাশের পরিবেশ, ওই যে পরিবেশ, এনভায়রনমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখেন, আমার নাহলে এখন আপনি বলতে পারেন তোমার মাথায় আসতেছে, ওই যে আমি সেই পরিবেশে মানুষ হয়েছি, যে আমাকে যখন কেউ অপরিচিত মানুষ যদি আমাকে বলে কেমন আছেন, আমি দুইবার চিন্তা করি। কিছু মনে করেন না চাচা, বিশেষ করে যদি পুরুষ হয়, যে সে হয়তো লুচ্চা, আমি মেয়ে মানুষ দেখে আমারে বলছে, কারণ আপনি আমার আত্মীয় না, স্বজন না, পরিচিত না, জানাশোনা না, কিও না, হুদা আমারে কেমন আছি বলবেন কে? নর্মাল মানুষেরা আছে যে কি কেমন আছি কইলে হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন। আমি এটা বলি না, কারণ আমি ওখানে মনে করি যে ওখানে সামথিং রং, কারণ আমি তার সাথে আমি রিলেটেড না। সো এই জিনিসটা, এই জ্ঞানটা কেন আসছে? বিকজ আমি আপনাদের মতন জ্ঞানী মানুষের আশপাশে বড় হয়েছি। জিনিসটা আপনি বুঝতে পেরেছেন আঙ্কেল? সো আমি আপনাদের মতন জ্ঞানী মানুষের কাছে বুঝতে পেরেছি দেখে আমার জ্ঞানটা এইভাবে অর্জন হয়েছে। আমি তো জ্ঞান ওই শের হিসেবে মাইপের দোকান থেকে কিনেই না আমার ব্রেনে ঢুকাইনি। কিন্তু কথা ওই যে আপনি যেগুলো বলছেন, বললাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, সব কথা শেষ কথা এটাই। সো আমি অনেস্টলি দোয়া করি, অনেস্টলি আঙ্কেল, আমি দোয়া করি পৃথিবীর সব মানুষ ভালো থাকুক। অল মেন আর মর্টাল। Yes, that's the thing, of course.